নমস্কার বন্ধুরা, আমি রূপা। সবাইকে জানাই রূপার হেলদি হেসেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমার রেসিপি চারা মাছের ঝোল। আজকে রেসিপির জন্য আমি নিয়েছি 4 পিস চারা মাছ, যেটা আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি নুন, হলুদ আর সরষের তেল দিয়ে। নিয়েছি আলু, যেটা পিস করে রেখেছি, পটল পিস করে রাখা আছে, আর বেগুন, সেটাও আমি পিস করে ধুয়ে রেখেছি সব। নিয়েছি 2 কাঁচা লঙ্কা, ধনেপাতার ডাঁটি, 2 রসুন, আদা যেটা পিস করে কাটা আছে, আর নিয়েছি জিরে। এটা আমি মিক্সিতে গ্রাইন্ড করব। আমার মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। এখানে আছে 1 চামচ ধনে জিরে গুঁড়ো, হলুদ বাটা আর 1 চামচ নুন। আছে 3টে টমেটো পেস্ট, আর নিয়েছি ধনেপাতা আর 2 কাঁচা লঙ্কা, যেটা আগে থেকে চিড়ে রেখেছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার মাছ ভাজার জন্য তেল নিয়ে নিচ্ছি কড়ায়। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি কড়াতে দিয়ে দেবো একে একে। মাছগুলো ঢাকা দিয়ে ভাজবো। আশা করি মাছের 1 পিঠ হয়ে গেছে। কড়ার ঢাকাটা আবার খুলে নিলাম। আশা করি মাছগুলো 2 পিঠই ভাজা হয়ে গেছে। দেখে নিয়ে একবার। হ্যাঁ, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। মাছ ভাজার সময় যাতে তেল না ছেটকায়, সেই জন্য আমি কড়াটা চাপা দিয়ে রেখেছিলাম। আরো একটা কারণ, যে যাতে কম তেলে মাছটা ভাজা হয়, সেই জন্যও আমি কড়াটা চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন, আমার মাছগুলো ভাজার পরেও বেশ খানিকটা তেল কড়াই থেকে গেছে। আমি এই তেলের মধ্যে আলুগুলোকে এবার দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, যাতে আলুটা ভাজার সময় অনেকটা নরম হবে। আলুগুলোকে ভালো করে ভেজে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা ডিশে তুলে নেবো। এবার আমি আরেকটু তেল দিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দেবেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো তেলে ছেড়ে দেব, দিয়ে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে হালকা করে। এবার আমি একটা ডিশে পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার বেগুনগুলোকে কড়াই দিয়ে যথারীতি আবার ভেজে নেব হালকা করে। বেগুনটাও হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি কড়া থেকে তুলে নিচ্ছি।
বেগুন ভাজতে গিয়ে সব তেল শেষ হয়ে গেছে। আবার মশলা করার জন্য আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ। জিরেটা ভেজে নেব। আমার পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি কড়াই, আর দিয়েছি 1 চামচ হলুদ বাটা, আর ধনে আর জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে আমি মশলাটা এবার তৈরি করে নিচ্ছি। মশলাটা হয়ে গেছে, একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। এবার আমি এর সঙ্গে অ্যাড করব পেস্ট করা টমেটোটা। আবার আমি যথারীতি কষবো টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এবার আমি অ্যাড করব কুচনো ধনেপাতাগুলো। এখনই আমি মশলার সঙ্গে এগুলো অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে এগুলো পরেও ছড়িয়ে দিতে পারেন, রান্নাটা হয়ে যাবার পরেও দিতে পারেন, কিন্তু আমি মশলার সঙ্গে এগুলো কষে নেব। মশলাটা এবার হয়ে গেছে, খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। এবার আমি এর সঙ্গে অ্যাড করব নুন 1 চামচ, চিড়ে রাখা কাঁচা লঙ্কা 2টো, আর অ্যাড করব অল্প পরিমাণ জল। দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার ভাজা আনাজগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে আনাজপাতিগুলো কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। দেখুন তেলটা ছেড়ে আসছে কড়াতে। এবার অ্যাড করব 1 কাপ জল। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আনাজগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি চাপা দিয়ে দেবো 5-6 মিনিটের জন্য। 6-7 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দেখব আলুগুলো গলেছে কিনা। আলুগুলো গলে গেছে, আনাজপাতিগুলো গলে গেছে ভালো মতো। এবার আমি এর সঙ্গে অ্যাড করব 1 চামচ ছোট চামচের চিনি। চিনিটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। ভেজে রাখা মাছগুলো একে একে কড়ায় আমি দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে ঢুকিয়ে দেব। আবার আমি লো ফ্লেম করে 1/2 মিনিটের জন্য কড়াটা চাপা দিয়ে দেব।
হাফ মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার স্টোভটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমার হেলদি এন্ড টেস্টি মাছের ঝোল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।